হাই, আজকে আমরা বর্গমূল সম্পর্কে কিছু আলোচনা করব, যাকে ইংরেজিতে বলা হয় স্কোয়ার রুট। স্কোয়ার রুট বর্গমূল আমরা দু প্রকারে দু রকমভাবে বের করতে পারি। এক হচ্ছে ফ্যাক্টরাইজেশন মেথড বা মৌলিক সংখ্যার গুণিতকে, মৌলিক সংখ্যা গুণিতকে, আর দু নম্বর ভাবে হচ্ছে ফ্যাক্টরাইজেশন মেথড, আর একটা হচ্ছে ডিভাইডেন্ট রুল, ডিভাইজার বা ভাগ পদ্ধতিতে। তো নাও উই ডিসকাস অ্যাবাউট প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড অথবা মৌলিক সংখ্যা দ্বারা কিভাবে আমরা বর্গমূল বের করব। তা আমরা প্রথম শিখব মৌলিক সংখ্যা বা প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড, ইংরেজিতে বলা হয় প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড, আর ভাগ পদ্ধতি বলা হয় ডিভাইজার রুল, ডিভাইজার মেথড বা ডিভাইডেড। তো প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড আমরা জানি এলসিএম বা এসসিএফ যখন আমরা বের করি মৌলিক সংখ্যা দ্বারা, ঠিক সেইভাবে যেমন একটা সংখ্যা যদি দেওয়া থাকে 125, suppose let the number is 125, then we solve by prime factorization method, and we see that the last digit or unit digit is 5, so this is divided by 5. এটা 5 দিয়ে ডিভাইড হয়ে যাবে, যেহেতু এর শেষে 5 আছে, তাহলে আমি শেষে যদি 5 নিয়ে নিই, তা 5 দিয়ে ডিভাইড করলে হলো 25, আর 5 আবার যাবে 5 দিয়ে, 5 হলো 5। তো 125 ইকুয়াল টু কত পাচ্ছি? 5 ইন্টু 5 ইন্টু 5। লেট ইউ সি দ্যাট দ্য নাম্বার অফ 5 ইজ 3। এখানে 5 আছে টোটাল 3টি, কিন্তু যখন আমি কোনো সংখ্যার স্কোয়ার রুট করবো সেটাকে সেই সংখ্যা হলো জোড় সংখ্যায় থাকতে হবে। তাহলে এখানে আমার জোড় নেই, পেয়ার নেই, এখানে একটা পেয়ার আছে, একটা কিন্তু সিঙ্গেল বা একা আছে। তাহলে 125কে যদি বর্গমূল করতে হয় কি করতে হবে? 125কে বর্গমূল করতে গেলে আমাকে হয় 5 দিয়ে ডিভাইডেড করে দিতে হবে, তাহলে একটা 5 বাদ হয়ে যাবে, অথবা 5 দিয়ে মাল্টিপল করতে হবে, তাহলে আমার আরেকটা 5 চলে আসবে। তাহলে এখানে দু রকমভাবে বলা থাকতে পারে যে 125কে কত সব থেকে কম ধনাত্মক সংখ্যা কত দিয়ে গুণ করলে এটাকে বর্গমূল হবে, পারফেক্ট স্কোয়ার হবে, অথবা কত দিয়ে ডিভাইডেড করলে এটা পারফেক্ট স্কোয়ার হবে। তাহলে এখান থেকে আমরা দু রকম পেতে পারি। 125কে যদি এটা 5 দিয়ে মাল্টিপল করে নিই তাহলে হবে 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5, দুটো পেয়ার চলে এলো, দুটো জোড়া। তা যখন আমি 125 মানে হচ্ছে 6 টু 5 মাল্টিপল করলে 6 টু 5-এর যখন আমি স্কোয়ার রুট বা বর্গমূল নেব, তাহলে আমার বর্গমূলের ভিতরে হয়ে যাবে 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5, চারটে 5। তাহলে আমরা জানি যে সবসময় বর্গমূলের ভিতর থেকে দুটো জন্য একটা বেরোবে, পেয়ারের জন্য একটি বেরোবে। তাহলে এখানে পেয়ার আছে দুটো, তাহলে দুটো 5 বেরিয়ে গেল, দুটো 5 মানে হচ্ছে 25। তাহলে কত হয়ে যাবে তখন সংখ্যাটি? 25। 25 কার স্কোয়ার? 6 টু 5-এর। ঠিক অপোজিট ভাবে বলতে পারি এই 6 টু 5-এর স্কোয়ার রুট কত? 25। উল্টোভাবে আমি এটাও বলতে পারি যে 25-এর স্কোয়ার কত। এটা ভালো করে মাথায় নিতে হবে, দিস ইজ স্কোয়ার রুট অ্যান্ড দিস ইজ স্কোয়ার। আমাদের মনে রাখতে হবে সবসময় যে কোনো সংখ্যার বর্গ বড় হবে, এবং এটা হচ্ছে বর্গ, স্কোয়ার রুটের বাংলা হচ্ছে বর্গমূল। বর্গমূল কি হবে? ছোট হবে। কারণ কি? 625-এর বর্গমূল হচ্ছে 25, 25-এর বর্গ হচ্ছে 625। দ্য স্কোয়ার রুট অফ 6 টু 5 ইজ 25,
অ্যান্ড দ্য স্কোয়ার অফ 25 ইজ 625। এটা আমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে। তাহলে এখানে আমরা শিখলাম প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথডে কিভাবে আমরা এটাকে বর্গমূল করব। আরেকটা সংখ্যা নিতে পারি 441। এটা যদি আমি নিই, প্রথমে কত দিয়ে ডিভাইড হয়ে যাবে এটা দেখতে পাচ্ছি। এখানে একটা শর্ট নিয়ম বা মাথায় কাজে লাগাতে হবে। আমি কত দিয়ে এটাকে দেখব, কত দিয়ে ডিভাইড করা যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি শেষে অড নাম্বার আছে, মানে অড নাম্বার দিয়ে যাবে। এবং আরেকটা আমরা নিয়ম জানি যে এই ডিজিটগুলোর যোগ কত হচ্ছে, 4 4 8 8 আর 1 9 9, মানে সবসময় 3 দিয়ে যাবে। তাহলে প্রথমে আমি 3 নেবো। এখানে আমি কিন্তু 3 ছাড়া 4 বা 5 এইগুলো নেবো না। 3 দিয়ে প্রথমে নেবো। 3 দিয়ে ডিভাইডেড করলে কত হবে, 3 1 যা 3, 3 4 যা 12, 3 7 যা, আবার 4 আর 5, 5 আর 7 12, মানে আবার 3 দিয়ে যাবে। 3 4 যা 12, 3 9 যা 7 7 যা। তাহলে যদি আমরা এখানে বের করি 441 এর স্কোয়ার রুট কত হবে, 3 ইন্টু 3 ইন্টু 7 ইন্টু 7 সমান 3 ইন্টু 7 ইকুয়াল টু হয়ে যাবে 21। তা আমরা এইভাবে যে কোনো সংখ্যার প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথডে তার স্কোয়ার রুট বের করতে পারি। যে কোনো সংখ্যা, ছোট সংখ্যা বড় সংখ্যা, এইভাবে আমরা বের করতে পারি। তার আগে আমাদেরকে এটাকে কম সময়ের মধ্যে করতে হলে আমাদেরকে এটা দেখতে হবে যেন এই ডিভাইজারটা আমাকে মনে রাখতে হবে। যদি সংখ্যাগুলোর ডিজিটগুলোর সাম 3 দিয়ে ডিভাইজার হয় তাহলে 3 দিয়ে যাবে। লাস্ট যদি 5 অথবা 0 থাকে 5 দিয়ে যাবে। যদি 0 অথবা যে কোনো ইভেন নাম্বার থাকে তাহলে সেটা আমার 2 দিয়ে যাবে। এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এরপর আমরা চলে যাব ভাগ পদ্ধতিতে অথবা ডিভাইজার মেথড। ডিভাইজার মেথড আমরা কিভাবে বর্গমূল, কোনো সংখ্যার বর্গমূল করব বা ভাগ পদ্ধতিতে, সেটা আমরা দেখে নেব। আমরা যেমন প্রথমেই দেখেছিলাম 6 to 5 এর স্কোয়ার রুট কত পেয়েছিলাম, 25। এখন আমরা 6 to 5 এর ডিভাইজার মেথডে করে দেখব 25 আসে কিনা। নাও উই ফাইন্ড দ্য স্কোয়ার রুট অফ 6 to 5 বাই ডিভিশন মেথড। ডিভিশন মেথড বা ডিভাইজার মেথড, ডিভিশন মেথড আমরা দেখব 6 to 5। তো ডিভিশন মেথডের নিয়মটা কি বা রুলটা কীরকম, প্রথমে আমরা জোড়া জোড়া দাগ নেবো। ডান দিক থেকে আমার রাইট সাইডে জোড়া দাগ দেবো। তারপরে দেখতে পাচ্ছি এখানে জোড়া নেই, তো এখানে আমি সিঙ্গেল দাগ দেবো। এবারে সিঙ্গেলকে দেখতে হবে এমন কোন সংখ্যা বা এমন কোন নাম্বার যেটার সাথে সেই নাম্বারটা মাল্টিপল করলে হয় 6 হবে কিংবা 6-এর থেকে ছোট হতে হবে, কোনো মতেই 6-এর বড় হবে না। নট গ্রেটার দেন দিস নাম্বার, হয় ইকুয়াল হবে না লেস দেন হবে। তাহলে আমি দেখতে পাচ্ছি 2 এর সাথে 2 মাল্টিপল করলে 4 হয়, 1 এর সাথে 1 মাল্টিপল করলে 1 হয়, 1 এর সাথে 1 মাল্টিপল করলে 1 হয়, কেউ 1 বসালে হবে না। তারপর দেখতে হবে তার পরের সংখ্যাটা আমার বড় হয়ে যাচ্ছে কিনা। তাহলে 2, 3 যদি নিয়ে নিই, 3 3 যা 9 হবে, তখন বড় হয়ে যাবে। তাহলে আমি 3 নেবো না, কত নেবো, 2, 2 2 যা 4। এরপর মাইনাস করব, 6 থেকে 4 মাইনাস হলে 2। এরপর যেটা খুবই গুরুত্বপূর্ণ, এইখানে যা হবে তার ডবল এখানে নামাতে হবে। কত আছে, 4, 2, তো 2 এর ডবল কত হয়ে যাবে, 4। 2 এর ডবল 4। এরপর সবসময় এরা পেয়ার নামবে, কখনোই সিঙ্গেল নামতে পারবে না। কি করবে, যখনই এরা নিচে নামবে তখনই কিন্তু এরা পেয়ার হিসেবে নামবে। তাহলে 2 5 বা 25 নেমে যাবে। তাহলে নাম্বার কত হলো, 2 to 5। এরপর এখানে কত খাবে, এখানে যদি আমি 44 এর পর যদি 2 খাওয়াই তাহলে আমাকে 2 দিয়ে মাল্টিপল করতে হবে। কত হবে, 2 2 যা 4, 4 2 যা 8। 4 এর পর যদি 4 খাওয়াই তাহলে আমার যে সংখ্যাটা এখানে আমি বস করাবো সেই সংখ্যাটা দিয়ে মাল্টিপল করতে হবে। তাহলে 4 এর সাথে 4 মাল্টিপল করলে কত হবে, 4 4 যা 16, 1, 4 4 যা 16 17। দেখতে হবে এর সমান কখন হচ্ছে। তো 24 এর সাথে 5 যদি বস করাই, হয় সমান হতে হবে অথবা ছোট হতে হবে। তাহলে কত হবে, 5 5 যা 25, 5 20, 25। তাহলে এখানে আমি যখন এই 5 দেবো তখন এখানেও 5 বসে যাবে। 45 ইন্টু 5 হয়ে যাবে কত, 2 to 5। কোশ্চেন কত হয়ে গেল, 0, কিছু থাকলো না। তার মানে এখন 6 to 5
এর স্কোয়ার রুট কত পেয়ে গেলাম? 25। দিস ইজ দ্য ইজিয়েস্ট রুল ফর স্কোয়ার রুট। এইটা সব থেকে সহজ নিয়ম স্কোয়ার রুট বের করার। যে কোনো বড় সংখ্যাকে অতি সহজেই আমরা এই ভাগ পদ্ধতিতে বা ডিভিশন পদ্ধতিতে এই মেথডের সাহায্য আমরা খুব সহজেই সেই সংখ্যাটির স্কোয়ার রুট বের করে নিতে পারি। এরপর যদি কোশ্চেনে বলা থাকে যে প্রাইম ফ্যাক্টরেশন মেথডে বের করতে হবে, তখন আমাকে প্রাইম ফ্যাক্টরেশন মেথডে বের করতে হবে। যখন কোনো কোশ্চেনে বলা থাকবে কত মাল্টিপল করতে হবে কিংবা কত ডিভাইজার করতে হবে, তখন আমাকে স্কোয়ার রুট এই প্রাইম ফ্যাক্টরেশন মেথডে বের করতে হবে। তখন কিন্তু এই ডিভিশন মেথডে বের করলে হবে না। তাই আমায় দেখতে হবে কোশ্চেনে কি বলা আছে। যদি ডাইরেক্ট বলা থাকে যে এর প্রাইম ফ্যাক্টর এর স্কোয়ার রুট কত হবে, এত একটা বড় সংখ্যা দিল 8 ডিজিট বা 9 ডিজিটের, বললে স্কোয়ার রুট কত হবে, তখন আমি যদি কোনো পদ্ধতি বলা না থাকে তখন আমাকে ডিভিশন মেথডে করতে হবে, সেটা সব থেকে সহজ হবে। কিন্তু যখন বলা থাকবে যে এই সংখ্যাটার সাথে কত মাল্টিপল করলে কিংবা কত ডিভাইজার করলে স্কোয়ার রুট হবে, তখন আমাকে সবসময় করতে হবে প্রাইম ফ্যাক্টরেশন মেথডে। তো বন্ধু, আজ আমরা বর্গমূল বা স্কোয়ার রুট বের করার নিয়ম শিখলাম দুটো পদ্ধতিতে, মৌলিক সংখ্যা বা প্রাইম ফ্যাক্টরেশন মেথডে এবং ভাগ পদ্ধতিতে ডিভিশন মেথডে। এর পরের দিন আমি কিছু এক্সাম্পল সহ এখানে আলোচনা করব। যারা ইংলিশ মিডিয়াম আছো তাদের জন্য আমি ইংলিশে টার্মগুলো বলে দিচ্ছি এবং বাংলা মিডিয়ামের জন্য বাংলায় আমি এখানে উল্লেখ করছি। এবং তোমরা আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং লাইক করতে অবশ্যই ভুলবে না। নমস্কার।